ভালো, ঠিক আছে। আব্দুল কালাম বাড়িতে বসে খাচ্ছেন বাবাকে নিয়ে, মাকে জিজ্ঞেস করছে যে মা রুটি তো চুঁয়ে গেছে। বাবা বলছে না না, এটা বলতে নেই, রুটি ঠিক আছে। তো আব্দুল কালাম বলছে বাবা তুমি মাকে কিছু বললে না কেন? বলছে রুটি যেটা চুঁয়ে গেছে যদি আমি ওটা খেয়ে নিয়ে কিছু না বলি, আর যদি রুটি চুঁয়ে গেছে ওটা বলে দিই তোর মাকে, তোর মা বেশি কষ্ট পাবে। রুটি চোঁয়া খাবার থেকে বললে বেশি কষ্ট আসবে। কতটা ফিলিংস ভাবুন, যে রুটি প্রতিদিন হয় চুঁয়ে চুঁয়ে যেতেই পারে, তরকারি একটু নুন ঝাল হতেই পারে, মানিয়ে নিয়ে চলতে হয়। এই হচ্ছেন আব্দুল কালাম এবং তার বাবা। বিবেকানন্দ এবং আব্দুল কালাম, এই দুই মানুষের লেখা বই যদি প্রতিটা মানুষ একটু পড়েন, আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের মন বদলে যাবে এবং মনে আলো আসবে, আশার আলো আসবে, বাঁচার আলো আসবে। হিন্দু মুসলিম প্রত্যেকটা কমিউনিটি যাতে একসাথে সুন্দর করে বাঁচতে পারে, এই বার্তা সকলকে দিচ্ছি। কোনো সম্প্রদায় ভিত্তিক বিভেদ আনবেন না। আমরা প্রত্যেকে ভারতবাসী, আমরা প্রত্যেকে মানুষ, আমরা সমস্ত ধর্মের মানুষ একসাথে এক হয়ে বাঁচব। একতা এবং ঐক্য সম্প্রীতি বজায় রেখে, আমরা সৌভ্রাতৃত্ব বজায় রেখে আমরা পরস্পর ভারতবাসী হিসাবে ভারতবর্ষকে রক্ষা করব, সকল মানুষের পাশে দাঁড়াবো। এই বার্তা সকলকে দিচ্ছি। হিন্দু মুসলিম ওরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সত্যিই নজরুল ইসলামের যে লেখা লাইন, এটা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি জীবনে, শুধু পড়ে লাভ হবে না, লাইন অ্যাপ্লাই করতে পারি। এইটুকু বার্তা সকলের কাছে। আমাদের সামনে পেয়েছিলাম সহৃদয় মহৎ মনের একজন মানুষ, সম্মানীয় সুব্রত মাইতি মহাশয়। উনি ওনার মনের যে আবেদন, সে আবেদনের একটা মূল বিষয়বস্তু ছিল যে মিলেমিশে একাকার হোক মানবতা, মানুষের মধ্যে বিভেদ দূর হয়ে যাক, আর অসহায় মানুষের পাশে বেঁচে থাকার মানে অসহায় মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, উনি সেই দায়িত্ববোধ কিভাবে জাগ্রত হলো সেই বিষয়ে উনি ওনাকে কিভাবে প্রভাবিত করেছে এই মানবিকতা বোধ জাগিয়ে তুলতে, কোনগুলোর বিষয়ে উনি প্রভাবিত হয়ে এই কাজগুলো করার জন্য এগিয়ে আসছেন, সেই অনুভূতি আমাদেরকে শেয়ার করলেন। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ওনাকে পেয়ে খুব গর্বিত এবং এমন একজন সহৃদয় মানুষের সহযোগিতা পেয়েই আমরা আসল মানে যেসব মানুষের উপকারের প্রয়োজন তাদের কাছে পৌঁছে গেছি। আমরা ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। ওনাকে আরও একবার ওনার এই মহৎ হৃদয়ের জন্য আমরা আমাদের তরফ থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করি যে আপনারা এই মানুষ যদি আপনাদের স্বার্থমতো কোনোভাবে মানবিকতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই মানুষটার সঙ্গে সহযোগিতা করতে পারেন বা এই মানুষটার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।